তো আমি যদি এবি বাহু বের করি, এ আর বি বিন্দুর মধ্যে এই মানটা যদি আমি করি তাহলে আমি পাই -2 স্কয়ার প্লাস -2 স্কয়ার। তো এই মানটা হচ্ছে √32। তো আপনারা ক্যালকুলেশন করেন, √32 হচ্ছে এটা 16 × 2 লেখা যায়। তো এই মানটা আমরা পাচ্ছি হচ্ছে 4√2। তো এরপর হচ্ছে আমরা যদি এবি বাহুর পর বিসি বাহু করতে যাই, বিসি বাহু সেম সূত্র দিয়ে করতে পারবো, √x x স্কয়ার প্লাস y - 1 স্কয়ার। তো আমরা যে মানটা পাই সেটা হচ্ছে -2√3 প্লাস 2 প্লাস 2 হোল স্কয়ার প্লাস 2√3 প্লাস 2 হোল স্কয়ার। তো আমরা এখানে যে মানটা পাই সেই মানটা হচ্ছে √32, সেম মান 16 × 2। আবার হচ্ছে কত পেলাম 4√2। বিসি বিসি তারপর হচ্ছে যদি সি বের করতে যাই, সি বাহু সেম সূত্র √x স্কয়ার প্লাস y - 1 স্কয়ার। আমরা যদি এখানে মানগুলো বসাই যে মানটা পাবো -2√3 -2 হোল স্কয়ার প্লাস 2√3 -2 হোল স্কয়ার। তো এই মানটা হচ্ছে আমরা হচ্ছে সেম 32 পাবো। আবার যদি এদিকে 4√2 হবে। তো আমরা এখানে দেখলাম যে আমরা যদি ত্রিভুজটা ৩ টা বাহু বের করতে যাই, এবি, বিসি এবং সিএ ৩ টা বাহুর মানটা হচ্ছে সেম আসে। তাহলে আমরা যে বলতে পারি কি এটা একটা সমবাহু ত্রিভুজ। আর তাহলে কি বলতে পারি এখানে হচ্ছে এটা একটা সমবাহু ত্রিভুজ। এখন আমরা যে নেক্সট পার্টটাতে যাই, এর পরিসীমা ৩ স্থান পর্যন্ত নির্ণয় করো। তো আমরা ত্রিভুজের যেকোনো ত্রিভুজের পরিসীমা সমান কি জানি? তার এবি বাহু প্লাস বিসি বাহু প্লাস সি বাহু বা এসি বাহু ৩ টা বাহুর সমষ্টিকে আমরা হচ্ছে পরিসীমা বলতে পারি। তো আমরা যদি এখন এই ত্রিভুজটার ক্ষেত্রে পরিসীমা বের করতে যাই, ৩ টা যদি বাহুর মানগুলো বসাই 4√2 প্লাস 4√2 প্লাস 4√2। তো এটা যদি ক্যালকুলেট করেন আপনারা হচ্ছে মানটা পাবেন হচ্ছে 16.971 এর মতো।